হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লাভলি শহীদ আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম আমার দ্বিতীয় ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার সিক্রেট একটি রেসিপি। আমার এই সিক্রেট রেসিপিটির নাম হলো কালো জিরার ভর্তা ইন মাই স্টাইল। আপনারা এখন বলতে পারেন কালো জিরার ভর্তা আবার সিক্রেট হয় কী করে? এই ভর্তা তো আমরা সবসময় বানিয়ে খাই। ভিউয়ার্স, কয়লা দিলেও নাকি কোনোদিন ময়লা যায় না, কিন্তু আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে ভর্তা বানিয়ে খান তাহলে 100% না হলেও 99% তিতা চলে যাবে কালো জিরার। আর এই কালো জিরার ওষুধি গুণের কথাও কিন্তু কারো অজানা নয়। আমার এই স্পেশাল ভর্তার উপকরণগুলো পরিমাণ সহ। এই ভর্তায় বেশি উপকরণ লাগে না। আমি এখানে কাঁচামরিচ নিয়ে নিয়েছি এবং কাঁচামরিচ এবং লাল মরিচ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে দুটো একসাথে ব্যবহার করতে পারেন কিংবা একটিও করতে পারেন। আমি আসলে এতগুলো মরিচ ব্যবহার করব না, আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এরকম করে নিয়েছি। আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি 7টি দেশি পেঁয়াজ, ছোট থেকে একটু বড়, মাঝারি থেকে একটু ছোট। চেষ্টা করবেন দেশি উপকরণগুলো ব্যবহার করার জন্য। আমি এখানে দেশি রসুন নিয়ে নিয়েছি 6টি, আকারে একেবারেই ছোট। আপনাদের মনে হবে এতগুলো রসুন কেন? আসলে ক্যামেরায় আসলে আসছে না, কিন্তু রসুনগুলো একেবারেই ছোট, আর বেছে নেওয়ার পর তো আরও ছোট হয়ে যাবে। আমি এখানে কালো জিরা নিয়ে নিয়েছি 2 চামচ। আমি কালো জিরা ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি, যাতে করে ভর্তা বানানোর সময় পুনরায় ধোয়ার কোনো প্রয়োজন না পড়ে। আমি এখানে পেঁয়াজগুলো ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। আমার ছোট পিরিচের 1 পিরিচ হয়েছে কাটার পর। রসুনগুলো বেছে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। আমি আমার সমস্ত ভর্তায় 1 কোয়া রসুন ব্যবহার করি, কিন্তু 1 কোয়া রসুন যেহেতু বাজারে এখন অ্যাভেলেবল না, সেহেতু আমি এখানে তা ব্যবহার করিনি। কালো জিরা আমি এখানে 2 চা চামচ ধুয়ে শুকিয়ে নিয়েছি রোদে, কারণ ভর্তা বাটার সময় এই কালো জিরা ফার্দার ধোয়া যাবে না। কারণ কালো জিরা ভেজে মুচমুচে অবস্থায় ইনস্ট্যান্টলি শিলে পিষে নিতে হয়, তা না হলে ভর্তা মিহি হয় না। আমি এখানে মরিচটাও ধুয়ে নিয়েছি এবং লবণটা আমি এখানে রাখিনি। লবণটা আমি পরিমাণ মতো ব্যবহার করব বলে আমি পরে দেখিয়ে দিব, কারণ সবগুলো উপকরণ শিলে পিষার পর ইনগ্রিডিয়েন্টসের পরিমাণের উপর নির্ভর করবে লবণের পরিমাণ। তাহলে চলুন চলে যাই ভর্তা বানানোর মূল প্রণালীতে। আমি এখানে চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি এবং মাঝারি আঁচে তাওয়া গরম করে নিয়েছি। আমি আপনাদের সুবিধার্থে চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি যে চুলার আঁচটা কী পরিমাণ রাখতে হবে পেঁয়াজ ভাজার সময়। আসলে ক্যামেরায় আগুনটা আসছে না, পরিমাণটা আসছে না, তবে আগুন আপনাদেরকে মিডিয়াম থেকে একটু লোতে রাখতে হবে। ভর্তা বানানোর পুরো প্রসেসটাই একটু ট্রিকি, তাই আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আমার তাওয়া কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। আমি তেলটি একটু কমই খাই, আপনারা চাইলে 1.5 চা চামচ দিতে পারেন। আমি চাইলে তেলটা অ্যাভয়েড করি, তেল আমার একেবারেই পছন্দ না। তেল যখন গরম হয়ে আসবে তখন এতে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। তো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে তেলের পরিমাণ খুব কম ব্যবহার করেছি, সেহেতু আপনাকে ধৈর্য সহকারে পেঁয়াজটা ভাজতে হবে, কারণ তেলের পরিমাণ বেশি হলে পেঁয়াজটা ভাজতেও সুবিধা হতো। পেঁয়াজটা একটু পরপর উল্টিয়ে পাল্টিয়ে সব দিক সমান করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা সম্পূর্ণ বেরেস্তা করা যাবে না, এখানে বেরেস্তা হবেও না, কারণ বেরেস্তা বানাতে হলে তো অনেক তেল লাগে, ডুবো তেল লাগে। এরকম করে উল্টে পাল্টে আপনাকে পেঁয়াজ ভাজতে হবে কমপক্ষে 7 থেকে 8 মিনিট। পেঁয়াজটা বেরেস্তা পর্যন্ত যাওয়া যাবে না, বেরেস্তার ঠিক আগ পর্যায়ে আমরা নামিয়ে নেব। এই পেঁয়াজটা কিন্তু নরম থাকবে। এভাবে যত্ন সহকারে উল্টে পাল্টে আপনাকে ভাজতে হবে। আপনি কিন্তু এই ভর্তাটি বানাতে অভ্যস্ত হয়ে যাবেন যে কোথায় গিয়ে থামতে হবে। দেখুন 6 থেকে 7 মিনিট পরে আমার পেঁয়াজের কী অবস্থা হয়েছে। আসলে দেখতে মনে হবে যে বেরেস্তা, কিন্তু আসলে বেরেস্তা না। আমার পেঁয়াজটি কিন্তু খুব নরম রয়ে গেছে। আপনারা যখন প্র্যাকটিক্যাল করবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে এটা আসলে বেরেস্তা না। আমি এখন পেঁয়াজটা নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আমি আবার তাওয়াটা ধুয়ে নিব, কারণ মরিচ ভাজার সময় আমি কোনো প্রকার এখানে তেল ব্যবহার করব না। আমি আমার সমস্ত ভর্তায় মরিচ এভাবে ভেজে নিই, কিন্তু সেটা তেল ছাড়া।
কারণ আমি আগেই বলেছি আমি তেলটা একেবারেই পছন্দ করি না, আমি পারতপক্ষে তেলটা অ্যাভয়েড করি। তো তাওয়াটা আমি আবার গরম করে নিয়েছি, মরিচটা এখন দিয়ে দিচ্ছি। আসলে এখানে আমি দেশি মরিচটা বাজারে পাইনি, আর এখন তো করোনা ভাইরাসের প্রবলেম চলছে, সে কারণে বাজারে যাওয়াটাও রিস্কি। তো আশেপাশে যেটা পেয়েছি আমি সেটা নিয়েই ভিডিওতে হাজির হয়ে গেছি। এই মরিচটা যেহেতু আপনি তেল ছাড়া ভাজছেন, আপনাকে ধৈর্য সহকারে ভাজতে হবে, এবং আপনি ভাজতে ভাজতেই বুঝে যাবেন কখন মরিচটা ভাজা বন্ধ করে দিতে হবে। মরিচটা উল্টিয়ে পাল্টিয়ে চারপাশ সমান করে ভাজতে হবে, এবং চুলার আঁচ থাকবে লো থেকে একটু হাই। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে ভাজতে যখন মরিচের বাহিরের কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং মরিচটা একেবারে নরম হয়ে আসবে, সেই পর্যায়ে আপনাকে ভাজা বন্ধ করে দিতে হবে। তাহলে দেখুন আমার মরিচ ভাজা হয়ে গেছে এবং বাহিরের দিকটা চেঞ্জ হয়ে গেছে। আমি এখন মরিচটা নামিয়ে নিব। একটু বলে নিই, আমি কিন্তু এই ভর্তায় কাঁচা রসুন ব্যবহার করি। আমি এই ভর্তায় কেন, আমি সব ভর্তায় কাঁচা রসুন ব্যবহার করি। আমার পরিবার পরিজন, বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন সবাই কিন্তু বলে আমার হাতের ভর্তা নাকি অনেক মজা হয়। হ্যাঁ, এটাই সেই কারণ। আমি আমার সব ভর্তায় দেশি রসুন, এক কোয়া রসুন ব্যবহার করি এবং কাঁচা রসুন ব্যবহার করি, যাতে করে ভর্তার ঘ্রাণটা খুব সুন্দর আসে। আমি সব শেষে ভেজে নিচ্ছি কালো জিরা, আমার পছন্দের যে মশলাটি। এই কালো জিরা ভাজারও একটা ট্রিক আছে, পুরো ভর্তা বানানোটাই একটা ট্রিক। আমি তাওয়াটা গরম করে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি কালো জিরা। এখানে চুলার আঁচ একেবারেই কমিয়ে নিতে হবে, তাওয়াটা একেবারে গরম করে কমিয়ে নিয়ে কালো জিরা 25 থেকে 30 সেকেন্ড সময় ধরে ভাজতে হবে। এবং আপনি এটা ভাজতে ভাজতে শিখে যাবেন। কালো জিরা তাওয়ায় দেওয়ার ঠিক 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে দেখবেন যে একটা সুন্দর গন্ধ বের হয়েছে এবং পুরো বাসা গন্ধে মো মো করছে। যখন দেখবেন যে কালো জিরা ফুটতে শুরু করেছে এবং কালো জিরা থেকে ধোঁয়া বের হতে শুরু করেছে এবং কালো জিরা ফোটার পরিমাণ অনেকাংশেই কমে এসেছে, তখন আপনাকে বুঝতে হবে কালো জিরা ভাজা শেষ হয়ে গেছে। আর এই কালো জিরা 25 থেকে 30 সেকেন্ডের বেশি ভাজলে কালো জিরা কিন্তু যেই উদ্দেশ্যে আপনি এমন করে ভর্তা বানাচ্ছেন সেটা কিন্তু ঠিক থাকবে না, কালো জিরা কিন্তু তিতা আবার ফিরে আসবে। আমার কিন্তু কালো জিরা ভাজা শেষ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আমি প্রথমে গ্যাস অফ করে নিব, কারণ এতে কালো জিরা বেশি ভাজা হবে না। নামিয়ে নিচ্ছি কালো জিরা। চলে যাচ্ছি শিলপাটায়। শিলপাটায় সবার আগে কালো জিরা দিয়ে দিতে হবে, কারণ কালো জিরা ঠান্ডা হয়ে গেলে এর মুচমুচে ভাবটা চলে যাবে এবং মিহি করে বাটা যাবে না, মিহি ভাবটা আসবে না। এই ভর্তার প্রতিটা উপকরণ আপনাকে 2 থেকে 3 বার শিলে পিষে নিতে হবে। দিয়ে দিলাম মরিচ। মরিচটাও আমি খুব ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। বাটা যত মিহি হবে আপনার ভর্তার টেস্টটাও অত বাড়বে। দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ, বেটে নিচ্ছি এবং মিশিয়ে নিব। ধৈর্য সহকারে বাটতে হবে। এই ভর্তাটি আসলে ব্লেন্ডারে তৈরির ভর্তা না, এর জন্য আপনাকে শিলপাটায় ব্যবহার করতে হবে, কারণ শিলপাটায় ভর্তা বানানোর মজাই আলাদা। এতে কিন্তু শরীরের একটা ব্যায়ামও হয়। আমি সবসময়ই কিন্তু শিলপাটায় বেটে ভর্তা করি। অন্য সব ভর্তা ব্লেন্ডারে হলেও কালো জিরা ভর্তা ব্লেন্ডারে আসলে ভালো করে বানানো যায় না। কালো জিরা ভর্তা ব্লেন্ডারে মিহি ভাবটা আসে না। সবশেষে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আমি যেটা আগেই বলেছি যে আমি ভর্তার ইনগ্রিডিয়েন্টসের পরিমাণ দেখে তারপর লবণটা স্বাদ মতো মিশাবো। অনেকে লবণ বেশি খায়, অনেকে কম খায়। আমার শাশুড়ি একটা কথা বলেছে, নুন মরিচ চট্টা তার নাম ভর্তা। তা যদি লবণ আর মরিচ ঠিক মতো না হয় তাহলে কোনো ভর্তা কিন্তু স্বাদের হয় না। ভর্তায় লবণ মেশানোর পর আরও কয়েকবার বেটে নিতে হবে, যে পর্যন্ত কালো জিরার মিহি ভাবটা না আসে এবং গুটি গুটি ভাবটা না চলে যায়। ভর্তা বানানো শেষ, আমি এখন চলে যাব ভর্তার ডেকোরেশনে। দর্শক দেখলেন তো কত সহজে এই ভর্তার রেসিপিটি। আপনারা এই ভর্তাটি খুদের ভাত কিংবা ভালো চালের ভাত উভয় ভাতের সাথে ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, আপনারা আমার রেসিপিটি ফলো করে ভর্তা বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন তিতা আছে কি নেই। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেল নস্টালজিক কুকিং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।